হ্যালো, জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছেন। প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। একটা কথা বলবো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। 2011 সালে এইচএস দিয়েছি মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয় থেকে, বীরভূমের একটা স্কুল। তো বহু বছর সেখানে পড়াশোনা করেছি, বহু জায়গায় গিয়ে টিউশন পড়েছি, সিউড়িতে কলেজে গিয়েছি, বহু বন্ধু এসেছে জীবনে। কিন্তু বন্ধুত্ব পাতা থেকে কখনো জিজ্ঞাসা করিনি ভাই তুমি হিন্দু নাকি মুসলিম। সেই সময়ে আমরা কখনো এই খবরটা পাইনি যে কোনো মসজিদের ওপর থেকে কোনো ইসলাম ধর্মে কোনো পতাকা খুলে নেওয়া হচ্ছে, বা কোনো বাসের ছাদ থেকে হিন্দু ধর্মে কোনো পতাকা খুলে নেওয়া হচ্ছে। কখনো আমাদের কানে আসেনি যে কোনো মসজিদকে ভাঙা হচ্ছে, কোনো মসজিদ দখল করা হচ্ছে। কখনো কানে আসেনি যে কোনো মন্দিরের সামনে গিয়ে চিৎকার করা হচ্ছে আল্লাহু আকবার বলে, বা কখনো এটাও কানে আসেনি যে মুসলমানদেরকে দেখানোর জন্য হিন্দু ভাইয়েরা জয় শ্রীরাম বলে চিৎকার করছে। কিন্তু দুঃখের বিষয়ে এখন এমন একটা সময় আমরা বাস করছি, এইসবগুলো চলছে, আগে ছিল না। আর এটা এমনভাবে বেড়ে চলেছে, যদি আমরা নিজেকে পরিবর্তন না করি, যদি নিজেকে আমরা একত্রিত না হয়। একত্রিত আমি কাদেরকে হতে বলছি, বি কেয়ারফুল। আমি বলছি না যে সকল মুসলিম এক হয়ে যাও, সকল হিন্দু এক হয়ে যাও, নিয়ে আমরা লড়াই করব। আমি একত্রিত হতে বলছি সমস্ত ভারতীয়কে। ভারতবর্ষের যত জনগণ আছো প্রত্যেককেই, বিশেষ করে এখন তো বাংলায় বলছি আমি, আমার বাঙালি ভাইয়ের কথাটা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের সকল মুসলিম হিন্দু ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকল ব্যক্তিকে বলবো, প্লিজ ভাই ইউনাইট, সকলে এক হও দেশকে রাজ্যকে বাঁচানোর জন্য। আর এক হতে গেলে সবচেয়ে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি। নিজের মেন্টালিটি যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ, যে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো যে যখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে তখন জিজ্ঞাসা করা হবে তুমি হিন্দু নাকি মুসলিম। একটা বান্ধবীর সঙ্গে বান্ধবী পাতাতে গিয়ে একটা বন্ধুর সঙ্গে সম্পর্ক মধুর করার জন্য তাকে জিজ্ঞেস করা হবে ভাই তুমি হিন্দু নাকি মুসলিম। হোটেলে খাবার খেতে গেলে হোটেলে হেডলাইনটা পড়া হবে, হোটেলটা হিন্দু হোটেল লেখা রয়েছে নাকি মুসলিম হোটেল। টিউশন পড়তে গিয়ে এটা ভাবতে হবে যে টিচারটা হিন্দু নাকি মুসলিম। ক্রিকেট খেলতে গিয়ে হয়তো তখন খবর নেওয়া হবে যে জায়গায় খেলতে যাবো সে জায়গাটা হিন্দু নাকি মুসলিম। ক্যাপ্টেন যখন টিম সিলেক্ট করবে সেইভাবে টিম সিলেক্ট করবে যে টিমে আমি কতগুলো হিন্দু রাখবো, কতগুলো মুসলিম রাখবো, হিন্দু রাখবই না বা মুসলিম রাখবই না। এই কথাগুলো সত্যি কিন্তু একদিন এরকম হয়ে যাবে পরিস্থিতি, যদি আমরা নিজেকে পরিবর্তন না করি, নিজের মেন্টালিটিকে চেঞ্জ না করি। আসলে কিছু রাজনীতিবিদরা এসে আমাদের মধ্যে এই ঝামেলা, এই বিদ্বেষ নিয়ে এসেছে, এবং একটা যে ভালোবাসা ছিল একে অপরের সবার প্রতি, আমাদের মাইন্ডে কোনো বিদ্বেষ ছিল না, শুধু ভালোবাসা ছিল। আমরা শুধু এনজয় করতে জানতাম যে কিভাবে সময় কাটাতে হয়, কিভাবে বন্ধুত্ব স্থাপন করতে হয়, কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হয়। কিন্তু সেই জিনিসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতির জন্য, রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা করে তোলার জন্য। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না আর প্রমোটও করতে চাই না। আমি একটা জিনিস জানি যে ভাঁড়ে যাক টিএমসি, ভাঁড়ে যাক বিজেপি, ভাঁড়ে যাক সিপিআইএম, ভাঁড়ে যাক কংগ্রেস, ভাঁড়ে যাক এমআইএম, আমার দেশটা ভালো থাকুক, আমার দেশবাসী যারা রয়েছেন তারা যেন ভালো থাকে, বাঙালি যেন ভালো থাকে, পশ্চিমবঙ্গে যারা বাস করছে সকলেই যেন মিলেমিশে থাকে। আমরা এই দেশের সৌন্দর্য বিউটিকে নষ্ট করতে পারি না। এই দেশে আমরা এমনভাবে মিলেমিশে আছি, এখানে ধার্মিক বিদ্বেষ আনাই যাবে না। আর আনলে প্রত্যেক ব্যক্তির ক্ষতি হবে, আপনাকে বলে দিচ্ছি। কেউ ভেবে নিয়েন না যে কোনো জায়গায় হয়তো হিন্দু সংখ্যা বেশি, সেখানে যদি হিন্দুরা ভেবে থাকেন যে এখানে আমরা জিতবো, কোনো জায়গায় মুসলমানের সংখ্যা বেশি তারা যদি ভেবে থাকেন যে আমরা এখানে মুসলিমরা জিতবো, আলটিমেটলি ক্ষতি প্রত্যেকটা ব্যক্তির হবে। অবশেষে প্রত্যেকটা ব্যক্তির ক্ষতি হবে, কারণ আমরা গোটা ভারতবর্ষে মিলেমিশে আছি। আমরা স্কুল যাই একসাথে, কোনো স্কুলে বিভাজন নেই যে এটা মুসলিম স্কুল, এটা হিন্দু স্কুল। প্রত্যেকটা সরকারি স্কুল যেখানে যেখানে আছে প্রত্যেকটা জাতির স্টুডেন্ট সেখানে পড়ে। আমরা সেখানে কিন্তু আলাদা হতে পারি না। টিউশন যখন পড়তে যায় কোনো টিচাররা এভাবে টিউশন পড়ান না যে আগে হিন্দুদেরকে পড়াবো তারপরে মুসলিমদেরকে পড়াবো। কোনো টুর্নামেন্ট যখন আমরা অর্গানাইজ করি আমরা এভাবে টিম বেছে নিই না যে হিন্দুদেরকে টিম দেবো বা মুসলিমদেরকে টিম দেবো। কোনো কোম্পানিতে যখন আমরা জব খুঁজি বা কোনো কোম্পানিতে যখন আমরা কোনো চাকরি কাউকে দিই তখন কিন্তু এভাবে ইন্টারভিউ নিই না বা দিই না যে আমি মুসলিম
বা সেই মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা কাজে, যে কোনো শহরে হোটেল বা যে দোকান আছে, হয়তো একটা হিন্দু হোটেল তারপরে মুসলিম হোটেল আছে, একটা হিন্দু দোকান আছে তারপরে মুসলিম দোকান আছে, অর্থাৎ মালিকের কথা বলছি। কোনো বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষের বিজনেস একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে ভারতবর্ষে। আমরা প্রত্যেকটা জিনিসে, ব্যবসা বাণিজ্য, স্টাডি, খেলাধুলা, কাজ, প্রত্যেকটা বিষয়ে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমরা আলাদা হতে পারি না। যার চেষ্টা, প্রাণপণভাবে চেষ্টা করছে রাজনৈতিক নেতারা আমাদের কাছে ভোট নেওয়ার জন্য এবং দেশের একটা শান্তিপ্রিয় পরিবেশকে নষ্ট করার জন্য। একটা কথা মনে রাখবেন, রামনবমীর মিছিলে লক্ষ লক্ষ মানুষ মিছিলে বা শোভাযাত্রায় বের হয়। সেখানে হয়তো 10টা হিন্দু মসজিদের ওপরে যদি কোনো ফ্ল্যাগ গাড়ে বা ফ্ল্যাগকে ভাঙে বা মসজিদে আক্রমণ করে, তার মানে এই নয় যে দেশের সমস্ত হিন্দুই জঙ্গি হয়ে গেল। ঠিক সেরকমই মুহররমে বা যে কোনো মুসলমানদের কোনো শোভাযাত্রায় বা মিছিলে 10টা মুসলিম যদি কোনো হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করে বা হিন্দু ভাইদেরকে গালাগালি করে, তাহলে এই নয় যে সমস্ত মুসলিমরা জিহাদি, সমস্ত মুসলিমরা সন্ত্রাসী হয়ে গেল। এই মেন্টালিটি যতদিন না আমরা চেঞ্জ করব ততদিন ভাই সমস্যা। আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা এখন ভিডিও শেয়ার করছি বেছে বেছে, দেখছি হ্যাঁ এইখানে কি করছে, আমি মুসলিম এবং আমার ধর্মের ব্যক্তি এখানে জয় হচ্ছে এইখানে, এবং কোনো ভিডিওতে হিন্দুদেরকে মানে মুসলিমদেরকে মারা হচ্ছে, আমরা শুধু সেটা শেয়ার করছি। কোনো ভিডিওতে হিন্দুরা অন্যায় করেছে, আমরা সেটা শেয়ার করছি। আমি যদি হিন্দু হয়ে থাকি, কোনো ভিডিওতে মুসলিমরা অন্যায় করেছে, আমরা সেটা শেয়ার করছি। কিন্তু ভাই রিকোয়েস্ট করব, বেছে বেছে জাত ধর্ম দেখে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করলে কিন্তু আপনি মানুষ নন, আপনি সঠিক ভারতীয় হতে পারবেন না। একজন প্রকৃত ভারতীয় হতে গেলে বেছে বেছে ভিডিও শেয়ার করা যাবে না, বেছে বেছে প্রতিবাদ করা যাবে না যে এখানে আমাদের ফায়দা আছে আমি এটাতে প্রতিবাদ করব না, এখানে আমার ধর্মে ফায়দা আছে। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ইন্ডিয়ান, যদি একটা ভারতীয়, প্রকৃত ভারতীয় আপনি হতে চান, যদি আপনি নিজেকে মনে করেন যে আমি একজন প্রকৃত ভারতীয়, তাহলে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাতে সেই অন্যায় কাজটা মুসলিম ব্যক্তি করে থাক বা হিন্দু ব্যক্তি করে থাক বা শিখ করে থাক বা জৈন করে থাক বা দলিত করে থাক বা ব্রাহ্মণ করে থাক বা সাধারণ মুসলিম করে থাক বা কোনো মোল্লা করে থাক, অর্থাৎ কোনো মৌলবী করে থাক বা কোনো পণ্ডিত করে থাক, এটা বুঝতে হবে। আমরা দেশের সৌন্দর্য, দেশের বিউটিকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, রামায়ণ আছে, কয়েক বছর ধরে আছে। বাড়িতে মা বাবা সকলেই দেখেন, আজ পর্যন্ত কখনো অভিযোগ করেননি যে এই দুটো বই কেন রেখেছিস। এটাই আমার বাড়ির কালচার, আর এটাই আমার ভারতের কালচার। বহু হিন্দু ভাইদের বাড়িতে কোরআন শরীফ থাকতে পারে, তার অনুবাদ পড়তে পারে যে সেই বই কি রয়েছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি। একটা জিনিস মনে রাখবেন, এই দেশটা বহু কষ্ট করে ইংরেজদের কাছ থেকে রক্ষা করে সাজানো হয়েছে। হিন্দু মুসলিম সকলেই শহীদ হয়েছে এই দেশকে বাঁচানোর জন্য। শিখ বিভিন্ন জাতিরা শহীদ হয়েছে, সকলেই মিলেমিশে। কেউ ভাবেনি যে এখানে শুধু মুসলিমরা থাকবে বলে আমরা শহীদ হব, বা হিন্দুরা ভাবেনি যে শুধু হিন্দু থাকবে বলে আমরা এখানে শহীদ হচ্ছি। যে হিন্দু স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছে, তারা এইভাবে শহীদ হয়নি যে আমাদের শুধু হিন্দু ছেলেপেলেরা থাকবে, বা যে মুসলিম স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছে তারা এইভাবে শহীদ হয়নি যে সেখানে মুসলিম থাকবে। তারা শহীদ হয়েছে দেশকে বাঁচানোর জন্য, যেখানে ভারতীয়রা থাকবে, এখানে দেশবাসীরা থাকবে, সকলেই থাকবে এখানে। পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর ভারতবর্ষে যারাই থেকেছে একটা সংবিধান নিয়ে চলছে, একটা আমাদের কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। আমরা সেই সংবিধানের বাইরে যেতে পারি না, সংবিধানের বাইরে গেলেই সমস্যার সৃষ্টি হবে। দুঃখের বিষয়, আজকের দিনে ক্রিমিনালদেরকে হিরো বানানো হচ্ছে। যারা বড় বড় ক্রিমিনাল তাদেরকে আমরা নেতা বানাচ্ছি এবং তাদের স্লোগান আমরা বিভিন্ন মিছিলে পেশ করছি। দেখুন, ভারতবর্ষে যেই যা অন্যায় করবে অবশ্যই প্রতিবাদ করুন, তাতে হোক সেটা হিন্দু ভাইরা যদি প্রতিবাদ করবেন তাও করুন, বা মুসলিম ভাইরা যদি প্রতিবাদ, এখন যেমন ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তাতে যে কোনো ধর্মেরই মানুষ বেরিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারেন, আপনার অধিকার আছে। তবে খেয়াল রাখতে হবে সেই প্রতিবাদ করতে গিয়ে যেন সরকারি সম্পত্তি ভাঙচুর না হয়, কারো প্রতি অন্যায় না হয়, যেন আপনি যেন কোনো অন্যায় না করে বসেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি নিজে অন্যায় করেন, তাহলে সেটা প্রতিবাদ থাকবে না, সেটা বদলা থাকবে। আর বদলা নিয়ে আপনি নিজের হাতে নিজে আইন নিতে পারেন না।
ভারতবর্ষে একটা কথা মনে রাখবেন, আমি আগে উদাহরণটা দিয়েছি, আবারও বলছি, যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আছে। সকল মুসলিমের মধ্যে হয়তো 500 মুসলিম যদি খারাপ কাজ করে তো কয়েক কোটি সকল মুসলিমরা খারাপ হয়ে যায় না? ঠিক সেরকমই ভারতবর্ষে মেজরিটি যেসব হিন্দু ভাইরা রয়েছে কোটি কোটি, তার মধ্যে কয়েকশো হিন্দু যদি খারাপ থাকে সমস্ত হিন্দু ভাইরা খারাপ হয়ে যায় না। আজকে ভারতবর্ষ শান্তিতে এখনও পর্যন্ত এই কারণে আছে, কারণ সবাই জানে ভালো মানুষ আছে, বেশিরভাগই আছে। হিন্দু ভাইদের মধ্যেও যেমন 90% ভালো মানুষ আছে, মুসলিমদের ভাইদের মধ্যেও 90% ভালো মানুষ আছে বলে আমরা একসাথে রয়েছি। আর আমাদেরকে থাকতেই হবে, আমরা আলাদা হতে পারবো না। প্লিজ, রাজনীতির নামে, ধর্মের নামে, মন্দির মসজিদের নামে নিজেকে আলাদা হন না। হিন্দু মন্দিরে যাবে, এটা ন্যাচারাল, শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে, কমন ম্যাটার। মুসলিমরা মসজিদে যাবে, কমন ম্যাটার। এগুলোতে আগে কোনো বাধা আসেনি, এখনও আসবে না। আর দুঃখের বিষয়, আমরা বলছি যে আমরা ধর্মকে বাঁচাবো। ভাই, ছোট থেকে তো ধর্ম আমাদেরকে বাঁচিয়ে এসছে। আমরা বলছি আমরা ঈশ্বরকে বাঁচাবো, ঈশ্বরের সম্মান রক্ষা করব। ভাই, ঈশ্বর আমাদেরকে সম্মান দেয়। ভাই, ঈশ্বর আল্লাহ আমাদেরকে সম্মান দেয়, আমরা ঈশ্বরের সম্মান বাঁচাবো? বাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সম্মান আমরা বাঁচাবো। দুঃখের বিষয়, জাস্ট এই কথাগুলো, এই সেন্টেন্সগুলো প্রয়োগ করা হয় শুধুমাত্র ভোটের জন্য এবং ভোট নেওয়ার জন্য। আর একটা কথা মনে রাখবেন, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী যারা ভোটের জন্য, রাজনীতির জন্য আমাদের হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, তাদের ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, তাদের বন্ধুরা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালাচ্ছে। আর সময় এলে দেশের পরিস্থিতি খারাপ হলে তারাও নিজের পরিবারকে গুটিয়ে, একটা কথা মনে রাখবেন, নিজস্ব হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। তাদের অলরেডি জায়গা কেনা আছে, ব্যাংকে টাকা লুকোনো আছে বাইরে। কিন্তু আমাকে আর আপনাকে এখানেই থাকতে হবে। আমাকে মরলে এই ভারতবর্ষে এই কবরস্থানে মাটি হবে, এই মাটির সঙ্গে মিশতে হবে। আপনাকে মরলে শ্মশানে আপনিও সেই ছাই হয়ে আপনিও মাটিতে মিশে যাবেন। অর্থাৎ আপনি মাটিতে মিশে যাবো এইখানেই। আমাদের যাওয়ার কোনো উপায় নাই, না আমাদের কাছে টাকা আছে, আর থাকলেও ছাড়তে চাই না। কারণ আমরা সেলফিশ নয়, আমরা ভারতীয়, আমরা এখানেই মরতে চাই, এখানেই বড় হয়েছে, আমাদের পূর্বপুরুষ এখানে বড় হয়েছে এবং এই মাটিতেই মিশে গেছে, আমরাও এই মাটিতে মিশে যাব। কারণ আমরা রাজনীতিবিদ নয়। রাজনীতিবিদরা মনে রাখবেন, নিজেরা ফায়দার জন্য আমাদেরকে লড়াই লাগিয়ে তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাবে, ক্ষতি হয়ে যাবে আমাদের। এই যে বিভিন্ন দাঙ্গা হচ্ছে, এখানে সাধারণ মানুষ মরছে। কখনো শুনেছেন কোনো এমএলএর সন্তান মারা যাচ্ছে, কোনো মন্ত্রীর সন্তান মারা যাচ্ছে, কোনো মন্ত্রী ভাই মারছে? তারা মরবে না ভাই, কারণ তারা বিজনেস করছে। ইটস আ কাইন্ড অফ বিজনেস, এবং তাদের বিজনেসে গ্রো হওয়ার জন্য আমরা হেল্প করছি, আমরা তাদের শিকার হয়ে যাচ্ছি। মেন্টালিটিকে চেঞ্জ করুন। কোনো একটা পোস্টকে শেয়ার করে দিয়ে লাভ নাই যে এই জায়গায় এ হয়ে গেল না, দেখো সমস্ত মুসলিমরা খারাপ, বা এই জায়গায় এ হয়ে গেল না, সমস্ত হিন্দুরা খারাপ, যেটা এখন চলছে সোশ্যাল মিডিয়াতে। ইটস ভেরি রাবিশ। ভুলভাল অনেক পোস্ট শেয়ার করা হচ্ছে, পুরাতন ভিডিও উঠিয়ে শেয়ার করা। কারা শেয়ার করছে? রাজনৈতিক নেতারা। এবং আমরা সেই ভিডিওগুলো রাজনৈতিক নেতারা পোস্ট করছে আর আমরা শেয়ার করছি। ফায়দা থাকবে তাদের, আমাদের নয়। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ অবশ্যই বিভিন্ন পার্টি আছে, বিভিন্ন নেতা আছে, যাকে ভালো লাগবে ভোট দেব। সেটা একটা, হয়তো এখন সমস্ত রাজনৈতিক দলই খারাপ, তার মধ্যে হয়তো খারাপ থেকে একটু খারাপ বা একটু ভালো বেছে আপনি ভোট দিতে পারেন। তবে ভোট দেওয়া আলাদা, কোনো পার্টিকে সমর্থন করা আলাদা, আর দেশের ক্ষতি করা আলাদা। এমন কিছু করা যাবে না যাতে আমার দেশের ক্ষতি হয়, কারণ নেতারা দেশের কথা ভাবে না। নেতারা দেশের কথা ভাবলে তারা কখনো চুরি করতো না। নেতারা দেশের কথা ভাবলে তারা আমাদেরকে ভাইয়ে ভাইয়ে হিন্দু মুসলিমে লড়াই লাগাতো না। নেতারা দেশের কথা ভাবলে তাদের বন্ধুরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে, সেগুলোকে নিয়ে আসতো। নেতারা দেশের কথা ভাবলে হাজার হাজার শিক্ষিত যুবকরা বেকার থাকতো না। নেতারা দেশের কথা ভাবলে বিভিন্ন জায়গায়, এই যে বিভিন্ন জায়গায় লুট হচ্ছে, বিভিন্ন ব্রিজ পড়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মা বোনদের রেপ করা হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু স্ট্রংলি তারা এগিয়ে আসতো। কিন্তু তারা এগুলোতে এগিয়ে আসবে না। তারা সারা বছর আমাদেরকে ভুলিয়ে রাখবে শ্রী রামের নাম এবং হযরত মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বাকি আরও যেসব অবতার বা ঈশ্বর রয়েছেন, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, হ্যাঁ, কখনো হয়তো হিন্দুদের দেবত্ব সম্পত্তি, কখনো মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, কখনো রাম মন্দির। এইভাবে তারা আমাদেরকে ভুলিয়ে রাখবে যাতে আমরা এগুলোতেই মত্ত হয়ে থাকি এবং আসল জিনিসগুলো ভুলে যাই। আমরা কীভাবে পড়াশোনা করব, কোথায় পড়ব,
কার চাকরি হলো, কীভাবে চাকরি পাবো, এসএসসি হচ্ছে কি হচ্ছে না, বা সেন্ট্রালে কোনো পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, কোথায় নিয়োগ, এই সমস্ত কিছু আমাদেরকে ভুলানো হবে ভাই, ভুলিয়ে দেওয়া হচ্ছে। এবং যাতে আমরা এগুলোতে এঙ্গেজ হয়ে থাকি। এখন সোশ্যাল মিডিয়া, এখন আমাদেরকে রিল দেখতে ভালো লাগে, আমরা মজা লাগবে দেখি কোথায় কটা হিন্দু মরলো, কোথায় কটা মুসলিম মরলো। আরে ভাই, আপনি যদি হিন্দু হয়ে থাকেন আর কোথাও যদি মুসলিম মরে আপনি যদি খুশি হন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর কোথাও যদি হিন্দু মরে আপনি খুশি হন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন কোথাও মুসলিম মরে আপনি যদি খুশি হন, তাহলে বুঝতে হবে আপনি একজন জানোয়ার। যেই মরছে তারা মানুষ ভাই, তারাও রক্ত মাংসে গড়া মানুষ। অন্যায়ভাবে যাকেই মারা হবে, যদি আপনার বুক না ফাটে, তাহলে আপনি একজন ভারতীয় নন, আপনি সেলফিশ, আপনি মানুষ নন, আপনার মানবিকতা নেই। যেখানেই দাঙ্গা হোক, আলটিমেটলি মানুষই মরছে, হিন্দু মরুক মুসলিম মরুক। আমাদের দেশের যারা জনগণ তারাই মারা যাচ্ছে, ভারতীয় মারা যাচ্ছে, কোনো বিদেশি মরছে না। ক্ষতিগ্রস্ত আমরা সকলেই হব। আর একটার পর একটা কিন্তু বদলা চলতে থাকবে। এই বদলা এমন জায়গায় পৌঁছাবে যেখানে আমরা বাধ্য হব একে অপরের সঙ্গে শত্রুতায় লিপ্ত হতে। এবং সেটা যদি না চান তো প্লিজ মেন্টালিটি চেঞ্জ করুন। মানুষ বা যাদের সঙ্গে মেল আছে তাদের সঙ্গে কথা বলুন, তাদের মেন্টালিটি চেঞ্জ করার ব্যবস্থা করুন। কেউ খারাপ মেন্টালিটি লাগে তাদেরকে সঠিক শিক্ষা দেন, নিজের পরিবারকে সঠিক শিক্ষা দেন যে আমরা ভারতবর্ষে আমরা সকলেই ভারতীয়, সকলেই ভাই ভাই। আমরা হোটেলে খাবার যখন খেতে যাই তখন দেখি না এটা হিন্দু হোটেল নাকি মুসলিম হোটেল। আমরা খাবার খেতে যাই এই ভেবে যে খাবার রুচিসম্মত খাবার কোথা পাওয়া যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার যেখানেই পাবো সেখানেই খাবো। ফুচকা দোকানে গিয়ে আমরা চেক করি না যে ফুচকা যে দিচ্ছে সে হিন্দু নাকি মুসলিম, নাকি চা দোকানে নাকি চপ দোকানে। গোটা ভারতবর্ষটা এমনভাবে আমরা মিলেমিশে আছি, আমরা আলাদা হতেই পারি না, যেটা করার চেষ্টা করছে রাজনৈতিক নেতারা। সো প্লিজ বি কেয়ারফুল। যা পরিস্থিতি চলছে যদি নিজেকে না বদলাবেন, তেমন একটা সমস্যার চলে আসবে যেটা সমাধান আমরা করতে পারবো না। রক্তপাত হবে, রক্তপাত অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমরা অনেকেই 90% আমরা ভালো আছি, ভালো থাকতে হবে, এটা বুঝতে হবে। যাই এলো তাই শেয়ার করে দিলাম, আর যাই এলো তাকে সমর্থন করে দিলাম। একটু খুঁটিনাটি দেখবেন যে পোস্টটা আপনি সমর্থন করছেন সে পোস্টের পেছনে অন্য কারণ আছে নাকি, বা কী করে সূত্রপাত হয়েছে। অন্যায় যে শুরু করে সেও যেমন অন্যায়কারী, আর সেই অন্যায়কে প্রতিবাদ করার জন্য সে যদি আবার অন্যায় করে তো সেও অন্যায়কারী। কেউ স্টার্ট করছে, কেউ শেষ করছে। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা অন্যায়ের পর যেন একটা অন্যায় না ঘটে। আমরা একটা অন্যায়কে সমর্থন করছি আর একটা অন্যায়কে আমরা সমর্থন করছি আর একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা বলছি এটা অন্যায়, আর সেম অন্যায় আগে হয়েছে সেটাকে আমরা বলছি, তখন আমরা সেটাকে অন্যায় বলছি না। তখন আমরা নিজের ধর্মের ব্যক্তিকে দেখে নিয়েছি, এটা আমার ধর্মের ব্যক্তি। এটা হচ্ছে সমস্যা ভাই। কোথায় এলাম আমরা? নিজেকে একবার মনে করুন যে আপনি ভারতীয়। বহু কষ্টে এই দেশটাকে সাজানো হয়েছে, বহু কষ্টে আমরা এই দেশ পেয়েছি। বহু কষ্টে এই যে একটা সৌন্দর্য রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, ঐক্য রয়েছে প্রত্যেকটা জাতির মধ্যে। একটা সংবিধান রচনা করা গিয়েছে যাতে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। এই দেশ গান্ধীজির দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এই দেশ এপিজে আব্দুল কালামের দেশ, এই দেশ আব্দুল হামিদের দেশ, এই দেশ ভগৎ সিংয়ের দেশ, এই দেশ ক্ষুদিরামের দেশ। এই দেশ কোনো রাজনৈতিক নেতার বাবার নয়, এই দেশ কোনো পার্টির নয়। তো প্লিজ প্লিজ আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন, বাকি আরও যারা রয়েছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা বুঝতে পারে। আমি আমার মনে যেটুকুই আসে, যেটুকু বুঝি, আমার দেশের জন্য যেটুকু বুক ফাটছে, যে ভাই এই যে যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি না, হিন্দু মুসলিম বা যে কোনো প্রতিবাদ যে কোনো জায়গায় যে হচ্ছে, সে প্রতিবাদ হওয়ার সময় যখন যে মানুষ মারা যাচ্ছে, তাতে হিন্দু মারা যাক বা মুসলিম নামী ব্যক্তি মারা যাক, কষ্ট কিন্তু হচ্ছে ভাই। কষ্ট আমার হচ্ছে যে একজন ভারতীয় মারা যাচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমাদের ভালো সম্পর্ক নষ্ট হচ্ছে ধীরে ধীরে। নিজেকে জানোয়ারে পশুতে পরিণত করে নিয়েন না, যে না আপনি হিন্দু বলে আপনি ভাবছেন মুসলমান মরছে মরুক, আপনি মুসলিম বলে ভাববেন হিন্দু মরছে মরুক। তাহলে হতে পারে একদিন আপনিও সে আগুনে পড়ে যাবেন। আগুন নিয়ে খেলা করলে আপনারও হাত জ্বলবে। আপনি আজকে মজা নিচ্ছেন, ফেসবুকে বসে বসে শেয়ার করছেন যে ও মারা যাক, ঠিক হয়েছে। যেদিন আপনার বাড়ির কোনো একজন সেরকম ঘটনা যখন ঘটে যাবে তার সাথে, সে যখন মারা যাবে, তখন আপনি বুঝবেন যে কতটা বুক ফাটে, কতটা কষ্ট হয়। কোনো এক ব্যক্তিকে জোর জবরদস্তি যদি জয় শ্রীরাম বলানো হয়, সেটা যদি আপনি হিন্দু হয়ে মজা নিন, বা কোনো এক ব্যক্তিকে যদি বলা হয় যে বলো আল্লাহু আকবার,
এবং সেটা দেখে যদি আপনি মুসলিম হয়ে যদি আপনি খুশি হন, সেরকমই কেস যখন আপনার পরিবারে কোনো একটা ছেলের সঙ্গে ঘটে যাবে বাইরে, এবং তাকে যখন মেরে ফেলে দেওয়া হবে, তার সাথে যখন অন্যায় করা হবে, তখন আপনি বুঝবেন যে আমি যেদিন মজা নিয়েছিলাম আমার মজা নেওয়া উচিত হয়নি। এরকম ঘটনা প্রত্যেকটি ভারতীয়র সাথে হতে পারে, কারণ 10% ব্যক্তির মেন্টালিটি খুবই খারাপ। 10% ব্যক্তি মেন্টালিটি খারাপ, 10% ব্যক্তি বিদ্বেষ ছড়ায়, 10% ব্যক্তি ঘৃণা ছড়ায়, 10% ব্যক্তি ভাবে, 10% মুসলিম হয়তো ভাবে সমস্ত হিন্দুরা আমার শত্রু, 10% হিন্দুরা হয়তো ভাবে সমস্ত মুসলিমরা আমার শত্রু। কিন্তু একবার ভেবে দেখেন যে আপনার প্রতিবেশী, আপনার পাড়াতে বিভিন্ন বিধর্মীরা রয়েছে, তারা সকলেই কাজে লাগে। আপনি কোনো প্রত্যেকটা দোকান, ব্যবসা পাতি, প্রত্যেকটা বিষয় আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সবারই প্রয়োজন আছে, আমরা একা থাকতে পারি না এই দেশটাতে। তো এটা বুঝে উঠতে হবে ভাই, এটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু খুব সমস্যা চলে আসছে। সো প্লিজ বি কেয়ারফুল, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। পার্টি দেখে লাভ নাই, যে আপনি যে পার্টি ভোট দিচ্ছেন সেই পার্টির টান, বা আপনি যে ধর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই ধর্মের টান যদি আপনি করতে যান, তাহলে আপনার মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে সেই মনুষ্যত্বটা কিন্তু দিনকে দিন হারিয়ে যাবে। আপনি একদিন পশুতে পরিণত হয়ে যাবেন, আপনি ব্ল্যাকমেইলড হয়ে যাবেন। এটা বুঝতে হবে, কারণ আপনার মধ্যে একটা নেশা চলে আসবে অন্যায়কে সাপোর্ট করা। আর আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা মহরমের মিছিল বার করে এখন নিয়ত হয়ে গেছে যে আমরা কি না হিন্দুদেরকে দেখাবো। আমরা রামনবমীতে মিছিল বার করছি, আমরা ভেবে নিচ্ছি যে আমরা মুসলমানদেরকে দেখাবো। ভাই, রামনবমী মিছিল আপনার উদ্দেশ্য থাকবে ঈশ্বরকে খুশি করা, অবতার শ্রী রামচন্দ্রকে খুশি করা। মুসলমানদেরকে দেখানো কোনো বিষয় নেই। ঠিক মুহরম মাসে যদি একজন মুসলিমরা যখন মুহরম পালন করবে, সেটা উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে খুশি করা এবং ইমাম হোসেনের প্রতি দুঃখ প্রকাশ করা। কোনো হিন্দু ভাইদেরকে দেখানো কোনো প্রয়োজন নেই। আপনি রামনবমী নিয়ে মিছিল বের করবেন, আপনার কোনো মসজিদের সামনে যাওয়ার প্রয়োজন নেই। আর না আছে প্রয়োজন মুহরমের যখন র্যালি যাবে তখন মন্দিরের সামনে যাওয়ার। কিন্তু এই যে বললাম, কোটি কোটি মানুষের মধ্যে 2-5 জন শয়তান থাকেই, আর সেই শয়তানগুলোকে আমাদেরকে বেছে বার করতে হবে। সেই শয়তানগুলোকে যদি আমি গার্ড দিতে শুরু করি, সেই শয়তানগুলোকে যদি আমরা সাপোর্ট করতে শুরু করে দিই, তখন মনে রাখতে হবে আগুন যখন আসবে, তখন সে শয়তানগুলোকে যখন বাঁচাবেন, তখন সে আগুনে আপনিও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আর একদিন এরকম করতে করতে হয়তো সে আগুনে আমরা প্রত্যেকেই জ্বলবো, প্রত্যেকেই কিন্তু পুড়বো। আর দাঙ্গা সম্ভব নয় ভাই। কিছু মানুষ যেটা চাইছে সমস্ত মুসলিম এক হয়ে যাও, সমস্ত হিন্দু এক হয়ে যাও, এক কাজ করো, চলো হিন্দু মুসলিম সকালে আমরা মারপিট করি। হিন্দুরাও ভাবছে আমাদের পরিমাণ বেশি, এই জায়গায় আমরা এখানে জয়লাভ করব। কিছু মুসলিম ভাবছে আমরা এই জায়গায় পরিমাণ বেশি, আমরা এই জায়গায় জয়লাভ করবো। ভাই, ইট ইজ নট পসিবল ইন আওয়ার কান্ট্রি। আমি যে টিচারের কাছে ছোট থেকে বড় হয়েছি, যাকে গুরু মানি, যাকে বাবার মতো মানি, সে আমার সামনে চলে এলে তাকে আমি মারতে পারবো? আমি যার সঙ্গে ছোটতে একসাথে ক্রিকেট খেলছি, যে হিন্দু ভাইয়ের সাথে, সেই হিন্দু ভাই যখন আমার সামনে চলে আসবে, সে আমাকে মারতে পারবে না, আমি তাকে মারতে পারবো। যে বান্ধবী আমার সঙ্গে পড়াশোনা করেছে, যে বান্ধবীকে বোনের মতো আমি ভালোবেসেছি, তার সঙ্গে একটা সময় কাটিয়েছি স্কুল লাইফ থেকে সারা 7-8 বছর, তার সন্তান, তার স্বামী যখন আমার সামনে আসবে, সে যখন আসবে, তাকে আমি মারতে পারবো? দিস ইজ নট পসিবল ইন আওয়ার কান্ট্রি। তো যেটা পসিবল নয় সেটা নিয়ে কেন ভাবছেন? যুদ্ধ মারপিট এগুলো নিয়ে ভাবছেন কেন? পসিবল একটাই জিনিস, যে আমাদের মধ্যে ভালোবাসা আরও যাতে বাড়ে। কি করলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? কি করলে আমাদের মধ্যে ঐক্য আরো বাড়বে? কি করলে দেশের উন্নতি করাবে? এইগুলো নিয়ে ভাবুন না। নেগেটিভ যে কাজগুলো হচ্ছে, আমরা নেগেটিভ কাজগুলো এখন বেশি শেয়ার করছি, নেগেটিভ কাজগুলোকে আমরা বেশি নিয়ে মাথা ঘামাচ্ছি। আর পজিটিভ কাজগুলো যেগুলো করা দরকার, দেশে যেগুলো নিয়ে ভাবা দরকার, সেগুলো না ভাবছে নেতারা, আর না ভাবছি আমরা। নেতারা আমাদেরকে ভুলানোর চেষ্টা করছে, আমরা ভুলে যাচ্ছি, আমরা সেই বিষয়ে লিপ্ত হয়ে যাচ্ছি। খুবই দুঃখের বিষয়। অনেকক্ষণ বলে ফেললাম, অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, বুক ফাটছে। আমার ভাষা হয়তো সাবলীল নয় বাংলা ভাষা, আর না আমি ভালো লেকচারার, না আমি গুছিয়ে কথা বলতে পারি। তবে দেশের স্বার্থে, দেশের ভালোবাসার স্বার্থে যেটুকু মনে হলো যে আমার সমস্ত ভারতীয় ভাইদেরকে নিয়ে কিছু বলা দরকার, বললাম। যদি ভালো লাগে তো আমার কথাগুলো প্লিজ নিয়ে অন্যদিকে জানাবেন, বলবেন। বুঝতে হবে যে কী জিনিস। বিভিন্ন জায়গায় দেখছি মানুষ ডিসকাস করছে যে
কাল মুসলিম দিকে মেরে ফাটিয়ে দেবো, কেউ কোথাও হয়তো কোনো মুসলিম আড্ডা মারছে, হিন্দু দিকে মেরে ফাটিয়ে দেবো। ভাই কোন ভারতবর্ষে চলে এলাম? এই ভারতবর্ষে এরকম ছিল না আমাদের মাইন্ড ওয়াশ করা হচ্ছে। প্লিজ 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 এই মাইন্ড ওয়াশ থেকে হওয়া থেকে বিরত থাকুন। কেউ যদি আপনাকে বলে যে মুসলিমরা খারাপ, তখন বলবেন যে ভাই সমস্ত মুসলিম খারাপ হয় না। কেউ যদি আপনাকে বলে যে হিন্দুরা খারাপ, বলবেন ভাই সমস্ত হিন্দুরা খারাপ হয় না। আর ক্রিমিনালদের কোনো ধর্ম হয় না। ক্রিমিনাল তারা বা হিন্দু মুসলিম কি? আপনি ধরে নিন একটা ব্যক্তি মার্ডার করলো তার একটা পার্সোনাল কোনো কারণের জন্য, জমি জায়গায় ঝগড়া নিয়ে সেটাকে যদি আমি একটা ধর্মের রং দিয়ে দিই, দেখো 10 জন মুসলিম মিলে এক হিন্দুকে মেরে দিল, বা উল্টোটা যদি হয় 10 জন হিন্দু মিলে একজন মুসলিমকে মেরে দিল, বা আপনাকে জানতে হবে যে তাদের মধ্যে দ্বন্দ্বটা হয়েছিল পার্সোনাল ম্যাটার নিয়ে, ধর্ম নিয়ে নয়। রাজনৈতিক নেতারা সেই ভিডিও পোস্ট করছে আজকাল এবং আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে। এরকম তো বরাবর চলে এসছে। হিন্দু রাজা মুসলিম রাজা লড়াই হচ্ছে, হিন্দু রাজার সেনাপতি তার দলের সৈনিক, মুসলিমরা যোগদান করেছে, এদিকে মুসলিম যে রাজা তার দলের সেনাপতি বা তার দলে আবার হিন্দুরা ছিল। হিন্দু মুসলিম ম্যাটার ছিল না, ম্যাটার হচ্ছে রাজ্য দখল, ম্যাটার হচ্ছে নিজেদের বিদ্বেষ, নিজেদের হিংসা। বহু জায়গায় নিজেদের হিংসা হচ্ছে, নিজেদের সম্পত্তি নিয়ে মারপিট, নিজেদের রাজনৈতিক মারপিট, সেগুলো যখন খুন খারাপ হয়ে যাচ্ছে, পরে আবার ধর্মীয় রং লাগানো হচ্ছে। প্লিজ এগুলো থেকে বেঁচে থাকবেন। ভেবে দেখবেন যে একজন ব্যক্তির জন্যে, একজন ক্রিমিনালের জন্যে পুরো ধর্ম খারাপ হতে পারে না, পুরো ধর্মের মানুষ খারাপ হতে পারে না। সো প্লিজ সকলে ভালো থাকবেন, কথাগুলো একটু নিয়ে ভাববেন। না ভাবলে কিন্তু খুব মুশকিল আছে ভাই। জয় হিন্দ।